বলো বলো কি হলো রে? কি হয়ে গেল? এই হয়ে গেল মানে কি? হ্যাঁ, ওই যে আমি যতটুকু পারছি ততটুকু দিয়েছি। আমি যতটুকু পারছি ততটুকু দিছি। বিয়ে করার সময় মনে আসলো না? হ্যাঁ, তোর বয়স কি আর আমার বয়স কি? তুই আমার যদি নাই পারতা বিয়ে করতে গেছিস কিনা? তাহলে তুমি সেটা দেখলে না যে আমার বয়স কি তোমার বয়স কি? তুমি তো দুম করে নাগাল করলে আমার বিয়ে করো। আমি তো শুনছি যে জোয়ানের বারবার আর বুড়ে নাকি একবার, এই জন্য আমি বিয়ে করছি। এই এই তুই তো আমার গাড়ি গাড়ি টাকা দেয় আমার সাথে বিয়ে করতে। আমার যখনটা পারি আমি তাই করে দিই। এই যেটুকু পারছি সেটুকু দিছি। আর এই তো শাড়ি কাপড় গহনা মার্কেট করে করে তোর দেয় কোন কিনা দেয় কম। এই তুই দিবি না 5,000 এসে দিব আমারে? হ্যাঁ, বিয়ে করছিস না আমারে, তুই তো আমার দিবি। এটা তোমার এক চাহিদা, আমার চাহিদা তুই পূরণ করবি না? আর এটা তো আমি যা পারি তাই দিই। আর আর সব ততই রাখি। এই আমি কত বাচ্চা কবিরা দেখাতে তোর চাহিদা মিটার জন্য কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না। তুই আমার কষ্ট দেখাইছিস, কষ্ট বুঝলে কি কইছি? তোর কাছে ভালো একটা ডাক্তারের কাছে যা, তোর যে চিকিৎসা কর। তা না করে কি ওদের কাছে যাস, তোর সে কিচ্ছু হয় না। মনে হয় সুপার ডিরেক্টর বসে আমি। ওই তোরে নিয়ে আমি আর পারলাম না। আমি তো ডাক্তারের কাছে প্রতিদিনই যাই। আমার নিয়ে তোর পড়া লাগবে না, তুই এখন আমার চাহিদা মিটাবি, এটাই আমার শেষ কথা। আমার একটা কথা শোন, এখন আমি আজকে আর পারবো না। আজকে পারবো না, আর যেটুকু ছিল সেটুকু বেড়ে গেছে। আমি আজকে পারবো না, আর তোরে খাইতে তুই পারবি মানে তোর গাড়ি পারবো। এই আয় আয় বেশি আমার সব সিরিয়ে বেড়ায় দিল জামা টামা একটু আস্তে ধরো নি। হ্যাঁ, একটা দামের দাম কত জানো? 5 লাখ টাকা দিয়ে একটা জামা বানাই আমি। তোমার এই শাড়িটা কিনেছি আমি কয় লাখ টাকা তো দিতে ইচ্ছা আছে তোমার? একটু আস্তে আস্তে কাজ করুন। ওরে বাবা, কাজের বেলায় ছন্টনা, চাকর বেলায় তো ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, কাজ কাম করার তো সারা তো কোন দিকে আসি? হ্যাঁ, আমার কথা শোন, আমি আজকে আবার ডাক্তারের কাছে যদি ডাক্তার আমার আজকে ফাইনাল ডিসিশন দেবে যে আমার একবার স্ট্রং বানাবে। যদি না পারে তাহলে ডাক্তার যে টাকা নিছে সব টাকা আমি ট্রেন দিয়ে কাড়িয়ে নিয়ে আসবো ডাক্তারকে। হ্যাঁ, ডাক্তারের কাছে যাবি। এরপর যদি স্ট্রং না হয় না, তোরই আমি স্ট্রং বানাই দিলাম, কথা মনে রেখে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুই স্ট্রং আমার বানাস, কিন্তু আজকে ঠান্ডা থাক, কালকে তোর দেখো কত করতে পারিস আমি তোর ঠান্ডা? হ্যাঁ, আমার এখন উঠছে আর তুই আমার ঠান্ডা করবি কালকে, হেডি কি আর হইব? হ্যাঁ, আর আমি চুপচাপ করে থাক, নানি করে বেগুন বেগুন আছে এটা বেগুন বাজি বেগুন দিয়ে ভাত খাবো। বুঝিস না কি কইছি? কি বললি তুই? ওরে বেগুন আছে ভাত দিয়ে কইছি, রাত্রে ভাত খাবো বেগুন দিয়ে, বেগুন বানা দিয়ে। ও এই কথা। হ্যাঁ। মানে আজকে বেগুন ভাজি দিয়ে ভাত খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেগুন ভাজি করবানি। আমি তো বলছি না, আমাকে কি কইছো? যদি ওগুলো কই দে না, তো মুখে থেকে শেষ তোমার। আরে চুরি চুরি ওই সমস্ত কেউ কথা কয়। আমি তো বেগুন ঠিক কথা কইছি। টাক টাক করে বেগুন গাইকে ভাজি করে নেই। আমি ডাক্তার করে যাবো। যা সর। এদিকে আমার জামাই না আমার শত্রু, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, কি করে গেল? কি করে গেল? কোনো কাজ তো করলো না। ও গ্রামার আসলো, আই যে কি একটু কাম খুঁজার মতো খুঁজাইলো, খুঁজাই আবার চলে দেখল। এখন আমার আরো খাই খেয়ে বসতে গেছি, এখন আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমি কি করি? হ্যাঁ, আমি কি করি বলে দে। তুমি ভালো লাগে না। এখন পর্যন্ত তুই কি এটা বাইরে বানাইছিস, মুছ বানাইছিস, আর আমি কত কাজ করে এলাম। আর কইস না, আমারও প্রায় শেষ পর্যায়ে। আর এই 2-3টা সোফা আছে, এটি বাড়ি দিলে এটিও শেষ হয়ে যাবে গা। আরে এনে ময়লা নাই, এই যে মনে ময়লা ভরাই থুয়ে রাখছি। চল যা তুই যা বাদ কাজ শেষ কর, আমিও কাজ শেষ আমার করে কাম একলা বাজারে শেষ। যাবো না। আমার কাম শেষ, ল বাজারে যাই। আমার তো কাম বাকি আছে। এসে কথাই জি ম্যাডাম। সারাদিন কি করস? জি ম্যাডাম, কাজ করতেছিলাম। আরে ফুলে, এই তোর কি আর কোনো কাজ কাম নাই? সারাদিন শুধু এই শরীরে লাগে খালি ঘুরতেই থাক, ঘুরতেই না থাক। ম্যাডাম, ওরে কাজ দিয়ে গেছিলাম যেটুক না, আপনি কইলেন না যে ঘরের সবকিছু অরে দাম মুছ ময়লা পার পড়ছে, ফুলি তোর গায়ে আর ময়লা রে। জি ম্যাডাম। না এদিকে জি ম্যাডাম। আমার রুমে কাজ আছে। ও। আরে ফুলে, এই রান্না বাড়া সে করা লাগবে না? হ্যাঁ, দুপুর হয়ে গেছে, খাবো কি? শিখে রান্না বাড়া শেষ কর। রান্না প্রায় শেষের দিকে আমার ম্যাডাম। রুমে কাজ আছে, আর তোর কি কাজ মনে করে রাখিস? ম্যাডামের যে শরীরের বাপ সাপ, ম্যাডামের ঘরে সৈকতের কি কাম আছে? টাইনা হেসরে লয়ে গেল, বুঝলাম না। যাইছি একটু দেখে আহি, গোয়ারটা আমি পরিষ্কার করে থুয়েছি, বিছনার চাদর মাদর সব পাল্টাই থুয়েছি। ম্যাডাম আবার সৈকতটা ডাইকে নিয়ে গেল। যাই দেখ কোন কাম ভুল করে থুয়েছি, এটা শুদ্ধ করার লেগা।
সই করতে লয়ে গেছে। আয় আয় বলছি, বয় এখানে। ম্যাডাম আমার এভাবে কাছে থেকে তুলে নিয়ে আসলেন? এই কি লিগন্থে ধরে নিয়ে তুই বুঝোস না? না ম্যাডাম, হ্যাঁ? আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আপনি দেন। এইটা বাড়িতে এখন অনেক কাজ বাকি আছে, পরে সারায় যদি দেখা যায় এখন কাজ কাম শেষ হয় পরে আসে আমার। চুপ! কিসের এত সারাদিন বের সার সার সার, সারাদিন খালি সারের কাম করলে আমার কি কোনো কাজ নাই? আমার কাজ করতে পারিস না? ম্যাডাম আপনি তো বলছি আপনি কোনো কাজ থাকলে আপনি আমার দেন, আমি এক্ষুনি করে দিতেছি। আমার পার্সোনাল একটা কাজ আছে, এই কাজটা তুই এখন করবি। দেন দেন দেন, কি আনা লাগবো কোন খালি যাই না দিয়ে, আমার বাড়িতে এখন অনেক কাজ করে রয়েছে ম্যাডাম। আমার এখন কোনো কাজ করা লাগবে না, তুই শুধু আমার এই কাজটা করবি। আয়। ম্যাডাম আপনি কি কইতেছেন? আমি তো এই কাজের জন্য না, এই কাজের জন্য তো সারি আছে, আমি তো বাড়ির কাজ করার লোক। শুন, তোর সারে দিয়া হয় না দেখি, আমি তোরে বলছি তুই এই কাজটা কর, আর এই কাজটা যদি না করিস তাহলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ হইব। ম্যাডাম স্যার যদি একবার যদি এই বিষয়টা জানতে পারে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিব। শুন, তুই তোর সারে চিন্তা করলি, স্যার যদি জানতে পারে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এখন দেখ তুই কি করবি, আমার কথা শুনবি নাকি স্যারের চিন্তা করবি? ম্যাডাম। কারণ সারাদিন তোর স্যার অফিসে থাকে আর আমি কিন্তু বাসায় থাকি। দেখেন ম্যাডাম, এইভাবে গরিবের পেটে লাথি মেরেন না। আপনারা যদি আমার চাকরি থেকে বাই করে দেন আমি চলবো কিভাবে? তাহলে আমার কথাটা শুন, শুধু একটাবার আমার খুশি কর, আমি তোর কথা দিতেছি, তোর স্যালারি আমি বাড়াই দিব, আর এমন কিছু তোর আমি করে দিব সারা জীবন তোর মন থাকবে। ঠিক আছে ম্যাডাম, যেহেতু আপনাদের বাড়িতে কাজ করি আপনার কথা তো শুনে আমার চলতেই হইব, সমস্যা নাই, আমি আপনার এই কাজ করে দিতেছি। কিন্তু ম্যাডাম আমি কিন্তু একবারই করবো, এর বেশি কিন্তু আমি আর পারবো না। আচ্ছা ঠিক আছে, একবারই। তবে আর একটা কথা আছে, তুই যদি আমার বেশি করে মজা দিতে পারিস তাহলে একবার না প্রতিদিন একবার করে আমার কাছে আসবি, আর এর জন্য যা চাবি তাই পাবি। আর তুই মজা না লাগে তাহলে মনে করে একবারই শেষ, আর চাবো না কখনো। ঠিক আছে ম্যাডাম, তাহলে চলেন, আপনার এই মজা দিয়া পরে যাই আবার বাড়ির কাজগুলো করতে হইব। খবরদার কাজে মেয়েটার কাছে কিন্তু কিচ্ছু কবি না যে তুই আমার সাথে এই কাজটা করবি। আর তোর সাহেবের কাছে যদি ভুলেও কোনো দিন কস তাহলে তুই বুঝতেই পারতেছিস আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হইব না। না ম্যাডাম, এই কথা কেউ কখনো জানবো না, এই কথাই চার দেওয়ালের ভিতরে আপনার আমি ছাড়া কারো কানে যাইবো না। তাহলে কি হলো, কাজটা শুরু কর। ওঠ। জি ম্যাডাম, আমি প্রস্তুত। খালি প্রস্তুত হলে হইব না, গোলটা কিন্তু ভালো মতো দিতে হইব, ম্যাডাম বুঝিস? চেষ্টা করবো, কখনো তো আগে পরে এমন ফুটবল খেলি নাই, চেষ্টা করে দেখবো মাঠে কেমন দৌড়াইতে পারি। সিসি ম্যাডাম এটি কি করতেছে? শেষমেশা বাড়ির কান্নার লগে। কি আর করব, যে জৈবন তার যে বয়স, এই বয়সে তো বুড়া জামাই লগে যায় না। ঠিক আছে, যেমন জামাই তেমন বউ। সি যাক, আজকে বিয়ের চলে 2 বছর, 2 বছর পর আমি পরিপূর্ণভাবে তৃপ্তিটা পাইলাম। ইস, আমি যদি অনেক আগেই তোরে আমার কাছে নিতাম তাহলে এত কষ্ট আমার করা লাগতো না। আসলে তোর সব কিছু তো আমার অনেক ভালো লাগছে, তাই তোরে বলতেছি কি, আজ থেকে তোর স্যালারি অনেক বেশি, আর এই বাড়ি থেকে তোকে কে খেতে আমি হেঁটে দেখবো। হ্যাঁ ম্যাডাম, বললাম আপনি কি, শুধু প্রতিদিন একবার করে এই সুখটা আমার দিস, আমার আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে ম্যাডাম, আপনিও তো আমার কম মজা দেন নাই, আমার কিন্তু ভাল লাগছে। প্রথম সত্যি? প্রথম হয়তো বা একটু ভয় পাইছি, কিন্তু এখন ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসি ম্যাডাম। আচ্ছা, কাজের ছেলে এত মজা দিতে পারে তা তো আগে কখনো জানতাম না। যদি জানতাম তাহলে কি আর আমি এত কষ্ট করি নাকি? প্রতিদিন একবার করে কাজের ছেলেরে খাইয়ে দিতাম। কি ব্যাপার সাহেব, এনে মন খারাপ করে বই রয়েছেন কে?
আর তুই কাটা গায়ের লবণ সেটা দিস না তো, আমি আমার দ্বারা আমি বাঁচতেছি না। দূর আপনি এটা কি কোন সাহেব, লবণ তো পাকের ঘরে, আমি তো লবণ আনি না, আবার লবণ আরে দিলাম তুই কেমনে? বুঝতেছিস না, মানে কাটা জায়গায় লবণের সিটা দিস না আমারে, আমার জ্বালা আমি বাঁচতেছি না। বসমু হ্যাঁ ভাই ভাই। আপনার কোনে কাটছে সাহেব? আরে কাটি নেই, তোর ম্যাডাম কি করেছে জানিস? কি সই করছে নিয়ে যে কি করতেছে, সে তো কাজের ছাড়া, কাজের ছাড়ার সাথে এই সমস্ত করে। হ আজকে দেখলাম তো ম্যাডাম আমার সামনে সই করতে টাইনে রুমের ভিতরে লইয়া গেল। এই তো তাহলে কোয়া কি করে পারবে, ওই কাজের ছাড়া আমি বিদায় দিয়ে দেবো। আর ও সাইড আমি মিটাবো কি এর কদিন, আমি কি চাই রুবি মানুষ, ও তো আমার টাকা দিয়ে বিয়ে বসে, আমি ওর শুনেন, সাইডা ভুগছি। আপনার একটা কথা কই, ম্যাডামের যে চাহিদা আমার আবার কিন্তু তেমন চাহিদা নাই, বিশ্বাস না করলে ট্রাই করতে পারেন। তুই সত্যি কথা করছিস? হ্যাঁ মিছা কথা তো বারান্দার কাজ দিয়ে যায় না, কিন্তু মাঝে মাঝে যাই, সব সময় না। আচ্ছা তাহলে আমার সাইডা একটু মিটিয়ে দে তুই, ও বোর সাইডা তো মিটাতে পারি না, আর তাহলে তোরে একটু সাইডা দিচ্ছিলাম, তুই পারিস একটু মিটে। লন যায় তাহলে চল ওইসব ইনি বস। তাহলে সময় কি লাগা কি দরকার, শুয়ে পড়ে। আর এত অস্থির হইতেছেন কি, একটু বাইরে দিয়ে আইলেন, একটু খারান, একটু বহেন, কথাবার্তা দুই একটা কোন। কথাবার্তা আর করার সময় নেই, ওই আরামদাতা দরজা আবার এসে করতে পারে, শেষকাল দেখলে আমারই হুদা এরা আমার রুমে কেডা আইব? না, ও তো আসে মাঝে মাঝে। সব সময় আহে না, মাঝে মাঝে দরকারে আহে, অদরকারে আহে না। আচ্ছা নিয়ে আমার ওই সময় ফুরে যাচ্ছে না, ও আমারই আসে তো দেখলি, আর হুতায় গুতায় একবার শেষ করে দেবেন। কারে আপনি রে হ ভয় পান? ভয় পাই আপনি তো না। সাহেব মানুষ, আপনি আবার ভয় পাইবেন কে? সাহেব মানুষ হলে কি হবে, ও হারামদাতা ওই মাগি ওটা ভালোই না, ওর মুহির ধরে যাওয়া যায় না, তুই বুঝিস না? বুঝিস না? এই আমি তো 2-1টা দিতে, ও আমার 3টে দেয়। দিব না কি করবো? আর আমি তো করালে আসি, ওই যে কয় লাখ টাকা 20 লাখ টাকা যৌতুক দিয়ে ওরে বিয়ে করেছি, মানে চাউমিন নামা ওই টাকা দিয়ে হ্যাঁ আমাকে। বুড়া বয়সে তো কচি মাল আনছেন, মারি কথা তো একটা খাইতে তা আমি আনিছি নাই, ও আমার সাথে সাথে টাকার লোভে নে। কোথাও- নেন আহেন, পেশাল বাদ দেন, হ্যাঁ হইছি আহেন। তো চাহিদা নাই, তুই ওই আমার বউর মতো মনে না, এই যে বউ যে আমার ধরে একবার কেমন কামড়া কুমড়া খেয়ে ফেলা, তুই তো কিচ্ছু করলি না, তোর কি হয়েছে? হইছে খুব খুশি, এখন থেকে তোর সাথে আমি এইটা করবো, আর ওনারে আস্তে আস্তে ডিপোজিট দেওয়ার জন্য বেড়াবো।